গুড মর্নিং। আমি এখন শুরু করলাম ব্রাশ নিয়ে। এখন বাজে 15টা। আমিও আছি, ওর তো তাও মুখ ধোয়া হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি মুখ ধুইনি, বাকি সব কাজগুলো করছিলাম। এবারে আমিও মুখটা ধুয়ে দেবো। চলো, তোমাদের সবাইকে গুড মর্নিং, তোমাদের সবাইকে লিখতে ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এখন ব্রাশ নিয়ে আসি, তো বুঝতে পারছো তোমরা আমার আবার শুনে ঝিরিকার এরকম মুখটা কমপ্লিট হচ্ছে। ও বাবা রে বাবা, কত কুলকুচা খুশি। কলের জল, তাই না? আমাদের ট্যাঙ্কি, বড় ট্যাঙ্কি, পুরোতেই জল থাকা হয় না, সবসময় জল থাকে। সিনট্যাক্স খুলে হলে জল শেষ হয়ে সুইচটা দিয়ে জল ভরতে হয়। আমাদের ওসব কোনো ব্যাপার নেই, আমাকে খচ করে টিপলে জল বেরিয়ে আসে। তো বন্ধুরা, অনেক মানুষের ধারণা থাকে মা বাবাদের যে লাভ ম্যারেজ করে বিয়ে করলে সেই মেয়ে সুখী হয় না কখনো। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। যারা এগুলো ভাবো সেগুলো একদম সম্পূর্ণ ভুল। ফুটুনি, তো দেখো এটা বিট্টুর নতুন ফোনটা, কত সুন্দর ক্যামেরাটা হচ্ছে, তাই না? ফুটুনি, আয় আয়। কী হয়েছে? কি কী হয়েছে গো? ভয় লাগছে আমাকে? এছু পালালো ভয়ে। এই তো আমাদের একটা জবা গাছ হয়েছে, কিন্তু ফুল হচ্ছে না। কি যে করবো, জবা গাছটা একটা ফুল দিয়েছে, দিয়ে আর ফুল দিচ্ছে না। আমি মনে করি কপাল যদি খারাপ হয় তাহলে তুমি লাভ ম্যারেজ করো কি অ্যারেঞ্জ ম্যারেজ করো, তোমার সব কিছুতেই মানে খারাপ হবে। এটা সত্যি কিনা তোমরা কমেন্ট করে জানাবে। এই 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 উঠবেই না, ঘুমের ঘরে আছে পুরো। আবার অনেকে ভাবে আমাদের ঘরে রান্নার লোক আছে, কাজ করার লোক আছে বলে হয়তো আমি বসে বসে খাই। এটা অনেকের ধারণা যে বসে বসে খায়, সারাদিন বসেই থাকে। সম্পূর্ণ ভুল। কারণ আমাদের টোটাল 11টা রুম আছে। এবার ধরো কাকিমার কাজ করে, সে কিন্তু টোটালি নিচের কাজ করে। আমার ওপরের রুমে কোনো কামিন আমি রাখিনি। তো বাবা বলেছিল রাখবো, কিন্তু আমি রাখতে দিইনি। কারণ আমি যদি সারাদিন বসেই থাকি আমি তো পাগল হয়ে যাব। ওই জন্য আমি ওপরের রুমগুলো নিজেই পরিষ্কার করি। ওপরে 4টে রুম মোছা, ঝাড়ু দেওয়া, আমাদের তো সব কিছু টিউবওয়েলের জলে কাজ হয়, সেগুলো সমস্ত কিছু করা। তো এইগুলো যারা ভাবো তাদের সম্পূর্ণ ভুল। তো দেখো বন্ধুরা, আমাদের এই গাছগুলোতে কত ফুল হয়েছে, কিন্তু এখন যেটা মেন দরকার সেটা হচ্ছে জবা ফুল। তো জবা ফুল যে কাকিমার ঘরে আমি যাই আনতে, তো দেখি, এতদিন তো যাওয়া হয়নি, অম্বুবাচী ছিল। আর এখন যাচ্ছি কারণ দেখি যে যদি ফুল পাই, কারণ তার আগে অম্বুবাচী শুরু হওয়ার আগেও কিন্তু ফুল পাইনি আমি। তো একটা কখনো নেই কোনো দিন, একটা লাল একটা সাদা, দেখেছো তোমরা, তোমাদেরকে তো দেখিয়েছি পুরোটাই। তো সেরকমভাবে পেয়েছি। তো চলো দেখি যে ফুলটা পাই কিনা। তো বন্ধুরা, যে কাকিমার বাড়িতে জবা ফুল আনতে যায়, এত বড় গাছ কিন্তু একটাও ফুল নেই। মায়ের আসলে ফুল আজকে নেওয়ার ইচ্ছে ছিল না, তাই ফুল পাইনি। না বন্ধুরা, ফুল পেলাম না। গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, একটাও ফুল নেই কোথাও। একটা ফুল ফুটে নেই, একটা না। এই গাছের পাতাগুলো শুধু হলুদ হয়ে আছে বাস। চলো আমি ঘর চলে এলাম, রোদটা প্রচণ্ড আছে আজ প্রচণ্ড রোদ আছে। তো এবারে চানটা করে নিয়ে রেডি হবো, খাবো, দিয়ে অফিসের জন্য বেরিয়ে যাবো। চলো বন্ধুরা, দেখতে থাকো আর সাথে থাকো। তাই দেখো বন্ধুরা, ঝিলিক রিলস বানাবে, সেই জন্য শাড়ি পরছে নাইটির উপরেই, ওড়না দিয়ে ছায়া বানিয়েছে। দেখিস ছায়াটা? হ্যাঁ দেখো, ওড়না দিয়ে ছায়া বানিয়েছে, তার উপরে ও শাড়ি পরছে, রিলস বানাবে। হ্যাঁ, হাইনেক গেঞ্জি পরে আছে গ্রীষ্মকালে। এত গরমে কেউ পড়তে পারবে? আর আমি উল্লাস সোয়েটার পরেছি। তোমরা রিলসটা দেখতে পেয়ে গেছো আশা করি, আর এটা আগের দিন বানাচ্ছি, ভিডিওটা কাজ যাবে। তো রিলসটার জন্য শাড়ি পরতেই হবে, বুঝতে পারলে? তো চলো, ও রিলসটা বানিয়ে নিক, আর আমিও যাই চানটা করে নিই। ফুল তো পেলাম না, একটা কোথাও ফুল নেই। তো চলো এবার চানটা করে নিই, দিয়ে রেডি হতে হবে। তো বন্ধুরা, একটা রান্না ছাড়াও সংসারে অনেক টুকটাক কাজ থাকে।
তো যেগুলো না করলেই নয়, সংসারে থাকতে গেলে সমস্ত কাজটাই করতে হবে, যেটা তুমি বাদ দেবে সেটাই তোমার পড়ে রয়ে যাবে। তো রান্না ছাড়া যে আর কোনো কাজ নেই সংসারে, সেটা কিন্তু সম্পূর্ণ। আমার বর যাচ্ছে অফিস, বুঝেছো? তো ওই জন্য আমি বরকে একটু ড্রপ করতে এসেছি, সি অফ করতে এসেছি বরকে, আমার একটু দেখে নি ভালো করে। তো চলো বন্ধুরা, ও অফিস চলে গেছে। এবার দেখো আমি একটু বেসন আর একটু চালের গুঁড়ো নিয়েছি, আর এটা আমি লেবু নেবো না, লেবু নিলে আমার মুখ জলে। তো চালের গুঁড়ো আর এটা নিয়ে একটু মুখটা স্ক্রাব বলো, প্যাক বলো, যেটাই বলো, এটা কাজ করবে একটুখানি। স্নান করতে যাবো যখন সাবান মাখবো তার একটু আগে লাগিয়ে রেখে দেবো। তবে স্নান করতে যাচ্ছি, ভিডিও কিন্তু কন্টিনিউ চলতেই থাকছে। তো চলো স্নানটা করে নিই। বন্ধুরা এই কীর্তিটা দেখছো, শুধু পায়ে পায়ে ঘুরছে, তাই দেখো, এই দেখো যেখানে যাচ্ছে সেখানে পায়ে পায়ে আসছে। এই দেখো, এই দেখো, এই দেখো। এই তোর ব্যাপার স্যাপার কী কী ব্যাপার? হ্যাঁ, আমি যেন ঠাকুরের পুজো দিচ্ছিলাম আর প্রসাদগুলো খেয়ে নিল এই পুটুকুটা, এই পুটুকুটা। আয় আয় আয়, ওরে বাবা রে, বাবা রে, গন্ডুটা হ্যাঁ গো। ফেলবে আমাকে, ফেলবে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, অনেকগুলো হয়েছে, আমি দেখাতে ভুলে গেছিলাম। আমাদের এরকম তোমার তো পুকুর টুকুর দেখার তো লোক নেই, তো লোকগুলো যা দিয়ে গেছে তাই। আর এটা হবে রাত্রে ম্যাচের বড়া, দেখো কতটা ম্যাচ। এই কাকিমা মাছ ভাজছে, এটা দিনের বেলা হবে। এই যে পেঁয়াজ কাটাকাটি চলছে ম্যাচের বড়ার জন্য। বন্ধুরা বিয়ের 3 বছর পর আমরা হানিমুন করতে যাচ্ছি। বন্ধুরা আমি একটু রেডি হয়েছিলাম, ঠাকুরকে একটু গান শোনালাম, তোমরা ভিডিওটা দেখে নিয়েছো আগের দিন। তো এবার তোমার মনে একটু হালকা লাগছে, জানি না মা কতটা সন্তুষ্ট হয়েছে, কিন্তু আমার নিজে খুব হালকা লাগছে। তো গরমে ফ্যান বন্ধ করে আছি, এই পুরুলিয়ার গরম বাবা, কত কষ্ট করে ভিডিও বানাতে আমাদের সবাইকে। কিন্তু তো বন্ধুরা কাল তোমাদেরকে বলছিলাম না যে একটা এই যে ইয়েলো মটর যেটা শেষ হলো, এটা হলুদ কালারের, এটা ঝাল ঝাল খেতে, আর এটাও ঝাল, এটা গ্রিন মটর। তো মা দুজনকে দিয়েছে, এক প্যাকেট আমার, এক প্যাকেট ওর। বাবারা তো খেতে পারে না, বাবার দাঁত নেই এতটা চেবানোর মতো। তো দেখো এটা এখন ঢালবো, আমি পুরো শেষ করে দিয়েছি, এই জারটা পুরো ফাঁকা, আর এগুলো তো চানাচুর, আর এটা এখন আমি ঢালবো এখানে। তো তোমরা এটা কে কে খেয়েছো অবশ্যই বলবে। সব জায়গায় মানে একই রকম পাওয়া যায় না, পোলারের এটা খাস মিক্সচার, টক ঝাল মিষ্টি দুটোই আছে, তিনটেই আছে। তো চলো ঢেলে নিই এটা। নাও খাও, তোমাদেরকে দিলাম, খেয়ে নাও। টেস্ট না বন্ধুরা, হেভি টেস্ট, হেভি। তো বন্ধুরা আম্বাবতীর পর তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, না সরি বুধবার, আজকে আমি ঠাকুরকে আরতি করব আমার কৃষ্ণকালী মাকে। মা আমার ওপর রাগ করেছিল, মাকে গান শুনিয়ে দিয়েছি, মায়ের রাগ ভেঙে গেছে, মাকে আজকে আরতি করব। তো চলো। তো বন্ধুরা ক্যামেরা ধরবার কেউ নেই, তোমাদের আমি কীভাবে দেখাবো আমি জানি না, তো দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা আগে আমার দেখেছো আমি কিভাবে করি, কিভাবে আমি সন্ধ্যে দিয়ে তোমরা দেখেছো। তো আজকে তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি আরতি করাটা। তোমরা অনেকেই আমার মায়ের আরতি করাটা খুব পছন্দ করেছিলে, আগেবারে বলেছিলে যে খুব সুন্দর করে তুমি আরতি করলে, গানটা খুব ভালো দিয়েছিলে। তো ভাবলাম যে আজকে যখন মাকে আম্বাবতীর পর প্রথম আরতি করছি, তাহলে একটু তোমরা দেখিয়ে দিই, তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো এবার আমি লাইটার দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, 3টে ধূপ জ্বালাবো আর 4টে কর্পূর। তো 4 দিন পর মাকে আরতি করছি, আশা করি তোমাদের আরতিটা খুব ভালো লাগবে দেখতে। আর যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তারা তো যা বিশ্বাস রাখছে তারা পুরোটাই দেখবে, কারণ মাকে কেউ কখনো মানে অবহেলা আমরা কেউ কখনো করিনি। তো মায়ের ভিডিও এলে আমরা পুরোটাই দেখি, তো সেটাই হচ্ছে ব্যাপার।
তারা তারা ডেকে ডেকে মাতর পিপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মাতর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। ও মা তারা তোকে পেয়েছি, মা তারা তোকে বুকে পেয়েছি। তারা তারা ডেকে ডেকে মাতর পিপাসা। বন্ধুরা দেখো আমার বর ঢুকবে, তাই আমি ফোনটাকে চালু করে রেখেছি। এখনো পর্যন্ত আমার বর ঢুকেনি। আর এখানে চলছে আমাদের সুজাতা দিদির ভিডিও। এই যে তো আসছে, দেখো ও জানালাম আমি ক্যামেরা চালু করে রেখেছি। ওর রিয়াকশনটা কি দেখি, ও কি রিয়াকশন দেয় আমার ফোনটা চালু করাতে। চালু করে রাখি, চালু করে রাখি, চালু করে রাখি। আসছে 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 আসছে, দেখি 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 দেখি। আজকে ভাবলাম তুমি ঢোকাটা একটু এন্ট্রিটা করি, মানে ঢোকার একটু ভিডিওটা করি। ঠিক করেছি? আর বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে? যখন তখন ক্যামেরা নেই, এটা ক্লাস চালানো আছে বলে বুঝতে পারলাম যে অন আছে। ওনারা বুঝতে পারতো না না ক্লাস না অন্ধ করতে ঘটা। এদিকে দেখি, দেখি তো এদিকে। কালো লাগছে কেন তোমাকে এত? তুমি তো কালো না হতো। কালো হয়ে গেছো? ও মা, ঠিক আছে। তো বন্ধুরা আজ প্রচন্ড গরম, দেখেনি জাস্ট আমি তোমার দেখলেই এলাম, দিয়ে দিদি ফোন করেছিল, দিদির সঙ্গে কথা বলছিল। আর আমি দু বোতল খেয়ে এসেছে, ওগুলো দেখতে পাচ্ছ। আজ আমি মাল চারা করনাই, মানে কি নেশা হয়। তো তোমাদের মনে হয় যে এই মদকে যদি ঘর ঢুকি, আমার বউ এত এত আদর করবে আমাকে, ওটা ওই আদর করবো না, মাল চারা করনাই, ঝাড়ু চপ্পল দিয়ে আদর করাবে। এইটুকু মানে কি নেশা হয়। কি করছে কে জানে। আসলে আমার মনে আছে খুব আনন্দ, বিশ্বাস করো। আমরা ঘুরতে যাবো। কোথায় ঘুরতে? ওটা সারপ্রাইজ, ওটা থাক, পরেই বলবো। এখন আর বলতে তো বুঝেই গেছি কোথায় যাবো, তাও এখন আমি বলবো না। খুব জলদি কি বার যাবো? 2 তারিখ। 2 তারিখ? 2 তারিখ অ্যাকচুয়ালি আমরা ঘর থেকে বেরোবো। তো 2 তারিখ রাত্রে ট্রেন ধরবো। তো যেহেতু বিয়ের পর কোথাও যাওয়া হয়নি, তো সেই জন্য ওটা হানিমুন করতে যাবো। ও বাবা রে বন্ধুরা, আমরা কিন্তু আজকে ঘুরতে যাবো। আজকে না, মঙ্গলবার, বুধবার, বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিন আমি গায়েব থাকবো ওয়াইটি থেকে। 3 দিন আমি ওয়াইটিতে থাকবো না। তোমরা আমার পাশে থেকো। আমি জানি না আমি ভিডিও দেবো কিনা 3 দিন, আবার দিতেও পারি। চলো বন্ধুরা, এবারে রাত্রে যখন খেতে যাবো একটু পরে খাওয়া দাওয়া করতে যাবো। আজ স্যান্ডো গেঞ্জি পরে আছি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম, আজ বিভৎস গরম। ফ্যান বন্ধ করতে পারছি না, ফ্যান বন্ধ করে কথা বলা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড গরম, মানে কালকেই জল হয়েছে, আজকে গরম এত ধারণার বাইরে। তো চলো বন্ধুরা, একটু পরে আসতে গেছে। আজকে মনে হয় চিকেন হয়েছে না, মাছের বড়া। মাছের বড়া, তো ওই জন্য গন্ধটা একটু চিকেন লাগে, চিকেন মশলা দেওয়া আছে। আমি গন্ধ শুনে নিয়েছি। যাই হোক, তো চলো বন্ধুরা, খাবার সময় আবার দেখা হচ্ছে তোমাদের। তো বন্ধুরা, আমরা এবার খেতে বসে গেছি। আমাদের ডিনারে আছে মাছের বড়া আর রুটি। অলরেডি আমার খাওয়া হয়ে গেছে বলতে একটা রুটি আমার খাওয়া হয়ে গেছে। তো আজকে মানে আমরা এখন উপরেই খাচ্ছি, উপরেই খাই। তো বিছানায় বসে খাই না, মানে হাতে ধরে আছে ওরকম করে খাবো। আমার একটু পেঁয়াজ খাওয়ার ইচ্ছে করছিল, তো কে আনতে যাবে। তো আমরা যাচ্ছি হানিমুন। কোথায় সেটা জানবার জন্য আমাদের ভিডিওগুলো ফলো করো, তোমরা বুঝতে পারবে। আর খুব মজা করবো এখানে গিয়ে, খুব মজা হবে, খুব মজা হবে। যদি ওখানে গিয়ে নিয়ে ওয়াইফাই এর সুবিধা পাই, আছে তো ওয়াইফাই, যদি পাই, ব্যাপারটা যে আমি তো কনফার্ম বলতে পারছি না। যদি ওয়াইফাই সুবিধা পাই তাহলে ভিডিও হয়তো দিতেও পারি, আর যদি না পাই তাহলে এখানে এসে নিয়ে, ঘরে এসে নিয়ে ভিডিওগুলো। বলছি যেখানে ঘুরতে যাবো সেখানে গিয়ে পড়তো আর বিবাহবার্ষিকী কাটাতে যাচ্ছি, ওখানে গিয়ে তো আর ইয়ে করতে পারবো না, ভিডিও এডিট করতে পারবো না। ওই জন্য ওইখানে আমি এখান থেকে 2-3টে ভিডিও বানিয়ে ইয়ে করে রেখে দেবো, টাইমার দিয়ে রেখে দেবো। ওইগুলোই পোস্ট হবে 3 দিন। আমি হয়তো কারো ভিডিও দেখতে পারবো না 3 দিন, একটু কনসিডার করে দিও। তোমরা আমাকে কনসিডার করো, জানি আমি যখন থাকি না তখন তোমরা আমার ভিডিও দেখো। আমি দেখতে পারি তাও তোমরা আমার ভিডিও দেখো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদটা ছোটো হয়ে যাবে। অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। তো চলো খেয়ে নিই, আর কিছু বেশি বলবো না। চলো এবারে একদম পরের দিন দেখা হবে। এখন টাটা।